আজকে একটু বেরিয়েছিলাম বাড়ির কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য গড়িয়াহাটের দিকে। তো গড়িয়াহাটে গিয়ে দেখছি যে গড়িয়াহাটের অর্ধেক দোকান তুলে ফেলেছে। তো চারিদিক রাস্তায় ঘুরে ঘুরে রোদে এত খিদে পেয়েছে, দোকানপাটও সেরকম পাইনি। তো একটু সামনের দিকে এগিয়ে হাজব্যান্ড বললো চলো, এক ইন্ডিয়ান কফি হাউস আছে যাদবপুরে, যাবে? আমি চলো তাহলে যাই। কারণ আমরা শিয়ালদার ওখানে যে কফি হাউসটা সেখানে গেছিলাম, তো এখানে ইন্ডিয়ান কফি হাউসে চলে এসেছি। দেখো ভেতরটা তোমাদের দেখাই, সেই আগেকার যুগের আদলের যে সমস্ত জিনিস তৈরি সেই রকমই সব রয়েছে। যেমন চেয়ার, টেবিল, ফ্যান, মেঝে, জানলা, দরজা যেই রকম ছিল সেই রকমই এরা সেই পুরনো দিনের সেই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করেছে। চাইলে অনেক কিছু হেভি করতে পারতো, কিন্তু এরা করেনি। এখানে যারা আসে তারা একটু নিজেদের জন্য সময় কাটাতে আসে, একটু কফি খাবে, একটু গল্প করবে। তো আমাদের আজকে কফি খেয়ে গল্প করার মতো সময় নেই। সত্যি প্রচণ্ড খিদে পেয়েছিল, তারপরে হেঁটে হেঁটে পা যন্ত্রণা, একটু বসতে হবে আর পেটে খিদেটা নিবারণ করতে হবে, সেই জন্য একটু কফি হাউসে একটু যাই। এখানে কখনো আসিনি, সেই জন্যই আর কি আসা। তো এখানে এসেই প্রথমে মেনু কার্ডটা দেখলাম, একদম রিজনেবল প্রাইস, খুব কম প্রাইস। অর্ডার দিয়েছিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, দিয়েছিলাম ফিশ কাটলেট, ফিশ কবিরাজি, তার সাথে দিয়েছিল একটা আলুর এরকম পিস, কী দিয়েছিল এটা আমি নিজেও জানি না এটাকে কি বলে। কেউ যদি তোমরা খাবারের রিভিউ শুনতে চাও, আমি কিছুই বলতে পারবো না। যদি প্রাইস সম্বন্ধে বলো, খুবই রিজনেবল প্রাইস। মানে যখন খাচ্ছিলাম মনে হচ্ছে কী খাচ্ছি আমি বুঝতে পারছি না, ফিশ খাচ্ছি নাকি আলুর চপ খাচ্ছি নাকি ডিমের অমলেট খাচ্ছি বুঝতেই পারছি না। তারপরে কফি হাউস, কফি না খেলে তো পুরো ব্যাপারটাই মাটি। তো একটা কোল্ড কফি নিলাম, সেটা কোল্ড কফি নাকি শুধু চিনি মেশানো জল আমি সেটাও বুঝতে পারলাম না। যাই হোক, খেলাম আর কি। খেয়ে দিয়ে তারপরে নিজেদের দিকে রওনা হলাম। যে তোমরা যদি খাওয়ার জন্য আসো তাহলে এই জায়গাটা চুজ করো না, তোমরা যদি নিজেদের জন্য কিছুটা সময় কাটাতে চাও তাহলে এখানে এসো। এখানে এলে ভালো লাগবে সব কিছু, কিন্তু খাবার ভালো নয়।